আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি বাবা। আমরা যতটুকু জানতাম যে আপনি একটি সরকারি চাকরি করতেন, জি। তারপর এখন অবসরে আছেন। অবসরে, তো yes। আপনি কিসে ছিলেন? আমি সেনাবাহিনীতে ছিলাম। সেনাবাহিনীতে ছিলেন, ওখান থেকে তো অবসর গ্রহণ করার পরে জি। হ্যাঁ, এখন আর কি এখানে বাসা বাড়ি করছি। আচ্ছা, একটু বাগান টাগান দেখাশোনা করি আর কি, জীবন এটা নিয়ে কাটাই। আপনার সময়টা কেটে হ্যাঁ, যায়। সময় কাটিয়ে এটা নিয়ে। তো এই বাগানটা আসলে কতদিন হচ্ছে শুরু করার? এটা শুরু করার প্রায় 2 থেকে আড়াই বছরের মতো। 2 থেকে আড়াই বছর। জি। তো আসলে এখানে কত ধরনের কিংবা কত প্রজাতির গাছ রয়েছে? এখানে অতগুলো নাম আমি বলতে পারি না, বহুত আম, জাম, লেচু, কাঁঠাল সব ধরনের জিনিস আছে আমার। হ্যাঁ, আরও লাগার চিন্তা ভাবনা করছি। যেমন একটা জামরুল আছে, তারপরে আপনার লেবু আছে, কমলা লেবু আছে, তারপর পেয়ারা আছে, তারপরে সাবদা আছে, আবার আঙ্গুর আছে। এগুলোতে কি ফল আসা শুরু হয়ে গেছে? হ্যাঁ, এগুলো ফল আসা শুরু হয়েছে। আবার আগে একটা ফল আমি নামাইছি, এখন নতুন করে আবার ফল আসছে। আচ্ছা, এই যে গত যে সিজন, মানে এর আগে আপনি কোনটা থেকে আপনি ফল সংগ্রহ করছিলেন? এটা মানে আমি কমলাও সংগ্রহ করছি, আম সংগ্রহ করছি। এবার আম ওই বাড়ির কাজে একটু ব্যস্ত ছিলাম, যার ফলে আমি আম এবার নামাইতে পারিনি, আম নষ্ট হয়ে গেছে। তাই এবার আবার এই সামনের সিজনে আমি আবার রান্না গাছ চিন্তা করতেছি। মানে আমার ফল যেটাকে ভালো লাগে সেটাই, সেই গাছটাই আমি নিয়ে আসি। তো এই যে আপনি যে এখানে যে জাতগুলো সংগ্রহ করছেন, এগুলো কি সাধারণত দেশি না হাইব্রিড জাতগুলো বেশি? না, হাইব্রিড আছে সামথিং, কিন্তু দেশি আমি সংগ্রহ করছি বেশি। দেশি সংগ্রহ হ্যাঁ, করছেন? কিন্তু আমার হাইব্রিড খুব কম আছে। আমার প্রথম আমি এই বাগান করার একটা উদ্যোগ নিলাম, নিয়ে পরে চিন্তা করলাম যে এই বাগানটা কীভাবে আমি করব। তারপরে আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, করার পরে যে বাগান কীভাবে করতে হবে তারা কিছু সাজেশন আমাকে দিল। তার ওই সাজেশনে কিছু গাছ লাগাইলাম, সেই গাছগুলো আমার সব নষ্ট হয়ে গেছে। আমি ঠিকভাবে পরিচর্যা করতে পারিনি, বা আগে কিছু বুঝতামও না, তারপরে ওইগুলো নষ্ট হয়ে গেল। পরে আমি কয়েকটা নার্সারিতে যাই, নার্সারিতে যাই, ওদের সাজেশন নিয়ে এই কিছু কিছু করে গাছ লাগাই। এখন অনেক অভিজ্ঞতার মাধ্যমে এই গাছগুলো আমি তুলে রাখছি। আর বিচির গাছ, বুঝছেন, আপেল, এটা আপেল গাছ, এটা কিন্তু আপেল গাছ, আমি আপেল গাছ লাগাচ্ছি। এটা কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমি ওই বীজ থেকে আমি ওটা করছি। এটার বয়স কি কম হচ্ছে এখন? ওটার বয়স এখন 2.5 বছর। 2.5 বছর? এর মধ্যে কোনো প্রকার ফুল আসছে? না, ফুল আসে নাই। ফুল আসার সম্ভাবনা আছে, সামনের সিজনে আসবে। এটা কিভাবে পরিচর্যা করছেন? এটার পিছনে আমি বহুত খাটছি, কিন্তু আমি গাছ তুলতে পারতাম না। তা আমার এক বন্ধু বললো যে এটার এই প্রসেস ছাড়া পাবেন না। তখন আমি একটা প্রসেস জানাই দিল, ওই প্রসেসটাকে আমি ওই গাছটা, এটা ছোটো গাছটা এটা দেখতেছেন, ওই যে আমার নিজে ওটা হাতে করছি, ওটা নিজে আমি করছি। তো এখন ওই 2.5 বছর হলো, 3 বছরে ওটা ফল আসবে। তো এইটা আসলে সাধারণত কোন ধরনের মানে সমস্যার কারণে এই গাছগুলো টিকে না? ওগুলো ব্যাপার হলো কি, এখানে আমাদের উষ্ণ জায়গা, এখানে খুব আর কি আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। এখানকার আবহাওয়াতে আমাদের এইসব জিনিস হয় না, এগুলো ঠান্ডা জায়গায় বেশি ফলে। আমাদের এদিকে কঠিন গাছ, এই আমি গাছটা তুলছি, এই গাছটা দেখার কত লোক যে আসছে তার শেষ নেই। এই আমার আপেল গাছটা, কিন্তু ফল না থাকলে কী হবে, কিন্তু গাছটা দেখতে আসে, মানে গাছ একটা করছে আপেল গাছ, এইটাই একটা বড় সুন্দর কথা। এই আপেল গাছটা দেখতে আসে, তাই এই আর কি। আর আমি আবার নরমালি পরিচর্যা কি অন্য গাছের মধ্যে করা হয়? না, ওটার একটু পরিচর্যা আলাদা হয়। আলাদা কি ধরনের পরিচর্যা? ওটার পরিচর্যা আমি একটু করি কি, ওটার সার আবার ওই বেশি সার দিলে গাছটা নষ্ট হয়ে যাবে। ওটার গাছের আবার পরিমাণ মতো দিতে হয়, সার প্রয়োগ করতে হয়। আর সেচ খুব কম দিতে হয়, সেচ বেশি দেওয়া যাবে না, সেচ দিলে গাছটা নষ্ট হয়ে যাবে। এই আঙুর গাছটা আমি রংপুর থেকে নিয়ে আসছি, আমার খুব শখের জিনিস, তাই এখন এটা লাগাইছি। ফল ধরছে আর কি, গাছে ফল হচ্ছে, কিন্তু এই গাছটা একটু বেশি পরিচর্যা করছি বলে এবার ফল আসছে। বয়স এটা বেশি হচ্ছে না, 1.5 বছর হচ্ছে বয়স। এবারে তো প্রথম ফল। হ্যাঁ, ফল আরও আসছিল, একটা দানা আসছিল, একটা ঝুঁকি আসছিলো, সেই ঝুঁকিটা বাচ্চারা ছিঁড়ি খাইছে ছোটো। এখন এবার বেশি এসছে, এবার প্রায় 3-4টা আসছে, ছেকুর আসছে। হ্যাঁ, আর হরমোন আমি ব্যবহার করি না। এবার হরমোন যদি ব্যবহার করতাম তা আরও ফল বেশি হলে
তা সামনের বারে হরমোন আরও বেশি ব্যবহার করব ইনশাল্লাহ। এবার ব্যবহার না করার কারণটা? এবার করলাম না, ওই ছোটো গাছ প্রথম যখন ফল হবে তখন হরমোন দিতে নিষেধ করছে, হরমোন ব্যবহার করবেন না, তাতে গাছটা নষ্ট হয়ে যাবে। হরমোন ব্যবহার করবেন পরে যখন গাছের গোড়া শক্ত হবে, তা এখনও গোড়া খুব চিকন আছে, যার ফলে এটা হরমোন ব্যবহার করিনি। আপনার এই যে ইটের যে গুঁড়া, ইটের গুঁড়া আছে এর সঙ্গে, তারপরে এইটা যখনই এটা একটু টক হয়, আমাদের দেশে এই আঙ্গুর খুব টক হয়, যার ফলে আমার সাজেশন একজন দিছে যে আপনি ইটের গুঁড়া দিবেন, বালু দেবেন আর সার প্রয়োগ করবেন। সার সীমিত, বেশি না, তাহলে টকের মাত্রাটা কমে আসবে, টক থাকবে না। আবার যদি তারপরে টক লাগে, তার প্রসেস আছে যে পরবর্তীতে আপনাকে আর একটা সাজেস্ট দিয়েছে আমাকে, সেই করলে আর টক হবে না, মিষ্টি পাবেন আপনি সবসময়। এটা একটা আনারস, আমি আনারস খেয়ে চিন্তা করছি যে আনারসকে আমি এখানে আমার ছাদের উপর ফলাইতে হবে, আমি সেই আনারস এখানে লাগাইছি। আমি ওর মাথায় যে এই মাথাটা ছিল, এই মাথাটা গাড়ছিলাম, একটা বালুতে গাড়ি রাখছিলাম, তার শিকড় আসছে, তারপর ওই শিকড় আনি আমি এখানে লাগাইছি, বুঝছেন। তারপরে লাগার পরে এই ফলটা আমার আসছে। এটা গাছটার বয়স কতদিন হচ্ছে? এটার বয়স একটা বেশি হবে না, এই মনে করেন 8 মাস, বছরও পড়ে নাই, 8 মাসের মতো হচ্ছে এই ফলটা আসছে আমার। আর ফলটার বয়স? ফলটার বয়স হচ্ছে এই তো শুরু হয়েছে, মনে করেন যে এই মাসখানেক হয়েছে। মাসখানেক হচ্ছে। এটা জাত কীরকম? মানে এইটা হলো, এইটা একটা ওই যে আমি দোকান থেকে কিনছিলাম, তো এটা হলো সিলেটের একটা পাহাড়ি জায়গায় এগুলো এইসব হয়। তা আমি তো চাকরি যখন করছি তখন এই সিলেটে ছিলাম, তো সুস্বাদু খুব, এটা টক লাগে না এবং মিষ্টি খুব। তো এই জন্য আমি এই চারাটা লাগাইছি। এখন এই যে এখানে সম্পূর্ণ কুশি বাইর হয়েছে আমার, সব দিকে এগুলো কুশি বাইর হয়েছে, এই কুশিগুলো এখন আমার এগুলো এখন চারা হবে, এই চারা সম্পূর্ণ চারা হয়েছে, এই চারাগুলো লাগাবো। কিন্তু একটা ফল আমার দিছে, তা আমি মহা খুশি আর কি এইটার উপরে। এইটা স্ট্রবেরি আমি রংপুর থেকে নিয়ে আসছি, তো এবার কিছু ফল পাইছি, ফল আমি কিছু খাইছি এটার। আর এখন বর্তমান ফল বন্ধ হয়ে গেছে, আবার সিজন আসবে, এই যে মনে করেন সামনের সিজনে আবার এটার পুনরায় ফল পাবো। তো আমি দেখতেছি যে আপনার যে জামুল গাছটা, জামুল গাছে অনেক ফুল আসছে। জি। তো এটা কি প্রথম না এর আগেও পাইছেন? না, এটাই প্রথম আমার ফল আসছে। এইটার গাছটার বয়স কতদিন হচ্ছে? এটার বয়স প্রায় 3 বছর। 3 বছর? তো এইবারে প্রথম? না এখানে ছিল, সেখান থেকে আমি নিয়ে আসছি, সেটা আচ্ছা, কাস্ট করলাম আমি। গাছের বয়স আপনার কাছে আসার বছর? হ্যাঁ, বয়স সেখানে ছিল আর কি। আঙ্কেল, আপনার পিছনে দেখতেছি একটি কুশার গাছ। জি। তো এটা কোন জাতের? এটা হলো, এটাকে ভ্যান্ডামুখী বলে। সামান্য একটা এতটুকু একটা কুঠারের মাথাও গাড়ি নেই, একটা কুঠারের ডাটা কাটছিলাম, এই একটা কচি বাড়ি ওইটা হয়েছে। আচ্ছা, তার পাশে যে গাছটি আছে এটা কি? ওটা আমার গাছ, এটা হলো আম গাছ। আচ্ছা, কোন জাতের আম এটা? ওটা হলো, এটাকে বলে, এই নামও আসে না মুখে। আচ্ছা, যাই হোক আঙ্কেল, এই সময় সঠিক নামটা মনে নেই। এটা কতদিন হচ্ছে নিয়ে আসা আপনার এখানে? এটা বেশি দিন হচ্ছে না, এরা অল্প দিনের মধ্যে এটা এইরকম হয়েছে আর কি। ফল তো এর আগে পাননি? না, ওটার ফল পাইনি। ফল আমি ওই সামনে একটা গাছ আছে, বাড়ি 4, ওটার ফল পাইছি। তারপরে এটা আছে আপনার চিনি আর কি, চিনি মিশ্রি ভোগ বলে এটাকে, এই মিশ্রি ভোগের ফল পাচ্ছি, কিন্তু এবার ফল আসেনি। এবার আমি বাড়ির ব্যস্ত ছিলাম, যার ফলে ওগুলো করতে পারি। আচ্ছা, যে পিছন পাশে যে দেখতেছি, এটার বয়স কত হবে এখন? কোনটা? এই গাছটা? এটার গাছ প্রায়, এটা কি বেদানা না? বেদানা। এটা বেদানা আমার নিজে আমি বীজের মধ্যে করছি। আচ্ছা, আপনি কিভাবে শিওর হচ্ছেন যে এটা বেদানা? এই একই রকম তো না, আমি বেদানা কিনে আনছি। ও আচ্ছা, নিজেই বীজ? হ্যাঁ, নিজে বীজের থেকে আমার এই গাছ। আচ্ছা। আর ওইটা আমি ওইটা কলম নিয়ে আসছি, ওইটা ওই মামুনের কাছ থেকে কলম নিয়ে আসছি। আচ্ছা। আর এটা আমার নিজের হাতের গাছ। বয়স কত হচ্ছে এটা? এটার বয়স প্রায় 2.5 বছরের মতোই হচ্ছে। এটা প্রথম লাগাইছি। ফল দেয়নি, ফল ইয়ার পরে ঝরে যায়। হ্যাঁ, ঝরে যায়। কোনো এক্সট্রা পরিচর্যা কিংবা? না, পরিচর্যা করি নাই। আবার ইয়ের কাছেও গেছিলাম, তা করছে যে চাচা ওটার বয়স না হলে, গাছের বয়স না হলে আপনার ফল আসবে না, আপনার ফুল ধরতে থাক, অসুবিধা নাই, আপনি যখন বয়স হবে তখন ওটা আপনি। সাধারণত এটা কি সারা বছরে ফোটে? হ্যাঁ, সারা বছরে না, এটা সিজন আছে। এটা সিজন আছে, বুঝছো, সিজন ছাড়া হয় না, এটা সিজনেই আসে।
এই সিজনটা? এই সিজনটা, আর একটা আসবে আবার জুলাইয়ের পরে আর একটা ফুল আসবে। এটা হলো বাড়িটু, এটা মাল বড় বড় হবে, এত বড় হবে, কিন্তু এই সব করি আসছে, এখন ওর পরিচর্যা করতে। এইটা চায়না কমলা আমি আনছি, এটা রংপুর থেকে আমি নিয়ে আসছি। এটা প্রচুর ফল হয়, সুস্বাদুও হয় খুব। আর এই যে পেঁপের গাছটা, এটা কিনছিলাম, এটা পেঁপে পুরো পেঁপে খাইছি আমি, এখন আবার ফুল আসছে, আবার হবে। আম বাবা, এটা হলো মিশ্রিভোগ আম, এটা দেশি, কিন্তু এটা দিনাজপুর থেকে আমি এই চারাটা নিয়ে আসছি। এটা দিনাজপুরের চারা, এটার নাম হলো মিশ্রিভোগ, খুব খুব সুস্বাদু। বয়স, এটার বয়স হলো আপনার 1.5 বছরের মতো হচ্ছে। তারপরে এই ফুল তো আছেই, বিভিন্ন ধরনের ফুল আছে আমার, গোলাপ টোলাপ সব ধরনের ফুল আছে। তারপরে এইটা হলো আমার চায়না কমলা, এটা চায়না কমলা, এটা আমি রংপুর থেকে নিয়ে আসছি। এই যে কমলা এখনও আছে আমার গাছে, এখনও কমলা আছে। তারপরে এটা কমলা লেবুর পাতি লেবুর গাছ, এটাতে যথেষ্ট ফল আসছে নিচে, আর উপরটাতে ফুল নেই, ফল নেই। আর এগুলো আবার লাগাছি মরিচ গাছ। কি জাতের মরিচ এগুলা? এটা বিভিন্ন ধরনের মরিচ আছে। আর এই আরেকটা মরিচ আছে আমার হাইব্রিড, এটা দেখেন, এটা একটু নোট করে নেন, এটা হাইব্রিড আর কি। এই মরিচটা হলো হাইব্রিড। আপনার ছাদে দেখে আঙ্কেল এই যে চারাও লাগাইছেন বস্তার মধ্যে? হ্যাঁ, বস্তার মধ্যে লাগাইছি তো। ওগুলো কি এটা? এখানে ওই যে আছে দুষ্কুচি কয় বা খিসকিন্ডা কয় আর কি, এরকম আমাদের দেশীয় ভাষায়, সেইগুলো আছে। তার সিম গাছ আছে, তারপর ভটভটি আছে। এই যে বস্তায় যে রাখছেন, তো এগুলাতে কি কি ধরনের সার প্রয়োগ করতে হয়? ওগুলাতে মনে করেন যে এই গোবর সার আছে, রাসায়নিক সার আছে, তারপরে মিশ্র সার আছে। এগুলো সব সার ব্যবহার করি, একখানে মিক্সার করি আমি, এগুলো বস্তার প্যাকেট করছি। আচ্ছা, তো এই যে আপনি যদি মাটিতে রোপণ করতেন এবং বস্তায় রোপণ করছেন, ফলনের ক্ষেত্রে কি কম বেশি হয় না? অবশ্যই, যদি মাটিতে ফলনটা বেশি হয়, কিন্তু এখানে তো পাকার উপরে আমি করছি, এখানে একটু সমস্যা আছে, যার ফলে আমি ওই বস্তায় ভরি আর এই কাজটা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার শখ বেশি, কারণ আমি অবসরপ্রাপ্ত লোক, আমার একটু নিজের পরিচর্যারও দরকার আছে। হ্যাঁ, এই জন্য আমি এগুলা করি, এগুলোর উপরে সবসময় থাকি, আর ভালো থাকি আর কি। এটা আমার পেয়ারা গাছ, বুঝছেন, এটা পেয়ারা গাছ হলো বাড়ি 7, এটা প্রচুর ফল হয়। আচ্ছা, তারপর আঙ্কেল এই গাছটা কিসের? এটা কোনটা? এই গাছটা, এটা হচ্ছে দার্জিলিংয়ের কমলা, দার্জিলিং থেকে এটা আনা। তো এটা আমি ওই মামুনের ইয়ের থেকে এটা আনছি। তো প্রচুর ফল দেখছেন, ফল কিন্তু যথেষ্ট আছে। এই যে ফল পুড়ে আছে, এই দেখেন, ডাল ভরা ফল। হ্যাঁ, তারপরে এটা হলো নাক, এটা হলো এটা কমলা আমার, এটাও কমলা। হ্যাঁ, এটা কমলা হচ্ছে নাগপুরি কমলা। এটা নাগপুরি কমলা, এই প্রচুর আছে, এটাতে প্রচুর আছে। এটা না, এটা প্রথম আসছে, এটাও প্রথম আসছে, এটা প্রথম আসছে, এটা প্রথম গাছ আসছে। হ্যাঁ, এইটা হলো, এটার নাম হলো, নামটা বলে যাচ্ছি, মনে নেই। আচ্ছা, জামরুলের যে কথা বলছিলেন, হ্যাঁ, এটা জামরুল, এটা গাছ ভরি আসছে ইনশাল্লাহ, এটা প্রচুর, হ্যাঁ প্রচুর ফল আসবে এবার। এই একটা ফল আছে খালি, তো এই একটাই ধরে রাখছি, একটাই থাকলে যথেষ্ট। এটা দেখি খালি প্রথম ফল আসছে একটা, এটা গোটা গাছে ফল ছিল। আর এটা কাশ্মীরি আর কি, হ্যাঁ কাশ্মীরি বড়াই এটা। তা এই এখন আবার নতুন করে আসবে, গাছ কাটিয়ে দিছি। এটাতে কি কখনো ফল পেয়েছিলেন? হ্যাঁ, এটা প্রচুর ফল খাইছি, খুব সুস্বাদু ফল, খুব এটা প্রচুর ফল পাইছি আমি।
আর এইটাতে আমি 3-4টে ফল পাইছি। এই যে এটা হলো, এটাও কাশ্মীরি পেয়ারা। পরিচর্যা করে থাকেন? পরিচর্যা ওই যে মনে করেন 15 দিন পর পর একটু সার দেই, রাসায়নিক সার দেই, গোবর সার দেই, এইসব সার ব্যবহার করি আমি। আর ঔষধ মোটামুটি যেটা আর কি আমাকে সাজেশন দিয়েছে ওই মোতাবেক আমি ওষুধ ব্যবহার করি। কোন ধরনের ওষুধগুলো দিয়ে থাকেন? ঔষধ যেগুলো আমার গাছের কোনো ক্ষতি হবে না আমার, সেই সব ওষুধই ব্যবহার করি। এটা ওষুধের নাম যদি বলতেন? একটা হলো যেমন আমি ফাইফেনান দিই বেশি। আচ্ছা, ফাইফেনানে কোনো ক্ষতি নেই, বরঞ্চ গাছের গতি ভালো থাকবে। এটা কি পরিমাণে দিতে হয়? ওটা পরিমাণটা হলো মনে করেন আমি আর ওই যে সিরিজের আর কি দিয়ে পয়েন্ট আছে, 1 পয়েন্ট পর্যন্ত দেই। 1 পয়েন্ট ওটা দিই, আর 1 লিটার পানির মধ্যে ওটা দিয়ে এটার মূল কাজটা হচ্ছে পোকা দমনের জন্য। পোকা দমন করে এবং গাছকে সৌন্দর্য রাখে। যারা নতুন তাদের মধ্যে এখন নতুন যারা শুরু করবে তারা আমার সাজেশন নিতে পারবে, অসুবিধা নেই। তাদেরকে আমি সাজেশন করব। আমার কাছে আসলে অবশ্যই সাজেশন করব যে এটা এই গাছটা এইভাবে করতে হবে, কোন গাছে পানি কম হবে, কোন গাছে পানি বেশি দিতে হবে, এগুলো সব করতে হবে। আপনার এখানে এসে ছাদ বাগান সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, আপনি কিভাবে এগুলো পরিচর্যা করে থাকছেন। আচ্ছা, কিংবা যারা নতুনভাবে শুরু করতে চায় আপনার ভিডিও দেখে আরও উদ্বুদ্ধ হবে, সে বিষয়ে আপনি আপনার পরামর্শ দিলেন। তো আমাদেরকে এরকম সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।